তো আজকে রান্না করব এখন তেলাপিয়া মাছ। আর তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সামান্য আদা জিরা বাটা, মানে আদা আছে অল্প একটু, আমি একটু বেটে ফ্রিজে রেখে দিই, জিরা আছে। আর এদিকে তরকারি নিয়েছি আমি কিছুটা পটল, আর নিয়েছি সামান্য শাপলা। এটা দিয়েই আমি তেলাপিয়া রান্না করব। আর এদিকে শাপলা ছোটো করে কেটে নিয়েছি, এটা ভাজি হবে। তো বন্ধুরা, কড়াই তো গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কথা হচ্ছে একটাই, যতটা কষ্ট করি কিন্তু আপনাদের একটু বিনোদনের জন্য বা কিছু শেখার জন্য। তো আপনারা যদি চান আমাকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন, তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আমি মাছে এখন লবণ হলুদ মেখে নেব। তেলটা গরম হতে হতে তাই দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ 1 চামচ। তো বন্ধুরা, লবণটা একটু বেশি মনে হতে পারে মাছ, কিন্তু বড় সাইজের মাছ একটু লবণটা বেশি না হলে মাছের ভিতরে লবণ যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তাই মাছটা ভাজার সময় একটু লবণটা বেশি আমি নিয়ে নিলাম। তো মাছের তো লবণ হলুদটা মেখে নিলাম, তেলও গরম হয়ে গেছে। দেখি আমি এখন তেলের উপর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আমি মাঝে মধ্যে প্রায় তেলাপিয়া রান্না করি। তো দেখুন, আমি একটা কথা বলছি কি, অনেকগুলো মাছ একসাথে এনেছিল, প্রায় 8-10 কেজি। সেই মাছগুলো রান্না করতে গেলে খেতে গেলে কত সময় লাগবে, এটাই স্বাভাবিক। তাদের ভিডিওটা আপনারা দেখুন। মাছগুলোকে তুলতে দিচ্ছে এখন। মাছের গ্যাসটা ভালো করে ভেজে নিলাম, মাছটা ভালো করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। এখন এই গ্যাসটাও কিন্তু লাল করে ভেজে নিলাম। তিনটা দিয়ে মাছটা তুলে গেল। মাছ ভাজার তেলের ভিতরে আমি পটলগুলো ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। লালচে করে ভেজে নেবো পটলগুলো। পটলগুলো তো একটু লাল লাল করে ভেজে নিলাম, এখন আমি তুলে নেব। তো মাছ ভাজার তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরা, পেঁয়াজ কুচি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তার দিয়ে কিন্তু জলটা করবো। কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন দিচ্ছি একটু আদা বাটা, আর দিচ্ছি জিরা বাটা। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আটা জিরার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তরকারি।
মাছ তরকারি দিয়ে একটু হালকা নেড়ে ফেলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জলের জন্য জল। তরকারিটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ হলুদ, ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ আপনারা এভাবে রান্না করেন কিনা আর পছন্দ করেন কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শাপলাগুলো একটু পরে দেবো। ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকক্ষণ পর। পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি শাপলাগুলো। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো সাথে থাকুন বন্ধুরা। ঢাকনাটা তুলে নিচ্ছি কিছুক্ষণ পর। শাপলাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন কেটে যাচ্ছে। তো রান্না তো হয়ে গেল। দেখুন সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। একটু ভালো করে মিশিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে এভাবে আমাদের ঘরোয়া রান্নাগুলো দেখতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। তো আমি এখন নামিয়ে নেব তরকারিটা। তো বন্ধুরা তরকারিতে এই যে নামিয়ে নিলাম। তো শাপলা আর পটল দিয়ে তেলাপিয়া মাছের এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত রাখছি।